হ্যালো বন্ধুর আজকের গল্পে তোমরা দেখতে পারবে মিস্টার চট্টরাজ রায়চৌধুরী দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছে, আর সেটাও বেবির জন্য। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বেবি সিঁড়ি থেকে পড়ে ব্যথা পায় বাবলির উপর ভীষণ রেগে গেল রিমি ও চট্টরাজ রায়চৌধুরী। তারা বলতে থাকলো, তুমি জানো না যে বেবির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তাহলে তুমি কেন ওকে ছেড়ে দিয়েছো এভাবে? কেন রুমের দরজাটা আটকিয়ে দাওনি? আমি তো ঘর থেকে বের হলেই দরজাটা আটকে দিতাম। তখন দেখা যায় যে মিমির দাদু বলতে থাকে, এত ভাবনা কিসের তোমার বেবির জন্য? তুমি তো কখনো সাথে ভালো করে একটু কথাও বলোনি, আর তুমি এখন সব কিছুর জন্য এই মেয়েটাকে দোষারোপ করছো কেন? তখন দেখা যায় যে সোহিলি বলতে থাকে, হ্যাঁ এই মেয়েটা তো জানতো যে বেবির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস, তাহলে কেন ওকে ছেড়ে চলে এসেছে? ওর কোনো দায়িত্ব জ্ঞান নেই। তখন দেখা যায় যে রিমি বলতে থাকে, নিশ্চয়ই বেবির কিছু একটা হয়েছে যে ওর ঘুমের মধ্যে হাঁটার অভ্যাসটা আবার চালু হয়েছে। তখন চট্টরাজ দেখা যায় যে ভাবতে থাকে, বেবিকে সে ভীষণ বকাঝকা করেছিল রিমির খেলনাপাতি নিয়ে খেলার জন্য। অন্যদিকে দেখা যায় যে ডক্টর এসে বলে ওকে অপারেশন করে আইসিইউতে শিফট করা হয়েছে। তখন চট্টরাজ বলতে থাকে, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? তখন ডক্টর বলে, না, ওর সাথে কারো দেখা করা যাবে না। তখন দেখা যায় যে অন্যদিকে বাবলি চট্টরাজের দিকে তাকিয়েছে এবং মনে মনে ভাবছেন, আপনি নিশ্চয়ই একজন ভালো বাবা, আমি জানি আপনি একজন ভালো বাবা হতে চান। তখন আইসিইউতে নার্স বলতে থাকে যে মিমি নতুন মা বলে কাউকে যেন খুঁজছে। তখন চট্টরাজ বলে যে নতুন মা বলে ওর কেউ নেই। তখন দেখা যায় যে চট্টরাজ সেখানে তার বইয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। তখন সেই মুহূর্তে ডাক্তার, পেশেন্টের অবস্থা বেশি একটা ভালো নয়। আসলে রোগী যদি সে নিজেই চিকিৎসা না নিতে চায়, তখন আমাদের আর কোনো কিছু করার থাকে না। ওইটুকু একটা মেয়ে, তবুও যেন তার কোনো বাঁচার কোনো ইচ্ছে নেই, তার মনে যেন কোনো কিছু না পাওয়ার একটা কষ্ট। এই কথাগুলো সে চট্টরাজকে বলে। তখন চট্টরাজ মনে মনে বুঝতে পারে যে তার জন্য আজকে বেবির এই অবস্থা। তখন দেখা যায় যে বাবলি বলতে থাকে, আমি বুঝতে পারছি আপনার বেবির জন্য কতটা কষ্ট হচ্ছে। তখন দেখা যায় চট্টরাজ রায়চৌধুরী একজন ঠাকুরের কাছে গিয়ে বেবির জন্য প্রার্থনা করতে থাকে। তখন দেখা যায় যে চট্টরাজ বলতে থাকে, ঠাকুর তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, আমার স্ত্রীকে তুমি নিয়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। এখন তুমি আমার বেবিকে আমার কাছ থেকে নিয়ে নেবে, এটা আমি কিছুতেই মেনে নিব না। তুমি বেবিকে আমার কাছে ফিরিয়ে দাও। তখন দেখা যায় যে সেখানে বাবলি এসে উপস্থিত হয় এবং চট্টরাজ বাবলিকে দেখে আরও ভীষণ রেগে যায়। তখন দেখা যায় যে ডাক্তার বেবির অবস্থা একদম হাতের বাহিরে চলে যাচ্ছে, এগুলো বলছে। তখন দেখা যায় যে অন্যদিকে চট্টরাজ আবার ঠাকুরের কাছ থেকে ডাক্তারের কাছে গিয়ে যায়। তখন ডাক্তার বলে, দেখেন ও যেটা চাইছে সেটা যদি না করা হয় তাহলে কিছুতেই ওকে বাঁচানো যাবে না, আর ও যদি বেঁচেও যায় তাহলে ভবিষ্যতে ওর মেন্টালি প্রবলেম হতে পারে। ও এগুলোর বড় ধাক্কা একটুটুকু ছোট্ট মেয়ে সামলাতে পারবে। প্লিজ চ্যানেলটি